2024 সাল শেষ হবার আগে ডিসেম্বরে বাশার আল আসাদ, সিরিয়ার যে রাজা প্রেসিডেন্ট, 54 বৎসর রাজত্ব করেছে। বাপ আর বেটা, বেটা করেছে 25 বৎসর, বাপ করেছে 29 বৎসর। যে মসজিদেতে, দামেস্কের মসজিদে, যেখানে ইমাম মেহদি ইমামতি করবেন আর আসরের নামাজে আল্লাহ তাআলা হযরতে ঈসা মসিহকে নামাবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তখন দাজ্জালের অভিভাব চলবে। ওই মসজিদেই ঈসা মসিহকে আল্লাহ তাআলা দুনিয়ার বুকে প্রেরণ করবেন, নামাবেন আসরের নামাজে, রিওয়ায়েতে আছে। ওই মসজিদে 27 বৎসর নামাজ হতে দেয়নি এই বাশার আল আসাদ সরকার। সেই দিনে আজান হয়েছে, রাঁধা ভাত খেতে দেয়নি। 450 কোটি টাকার গাড়ি, কয়েক লক্ষ কোটি টাকার সম্পত্তি ছেড়ে দিয়ে দেশ ছেড়ে পালাতে হয়েছে, আল্লাহর রাঁধা ভাতটাও খেতে দেয়। বাংলাদেশের হাসিনা সরকার, রাজহাঁসের মাংস রান্না হয়েছে তার কিচেনে, পাতি হাঁসের মাংস রান্না হয়েছে, পমপ্লেট মাছ, ইলিশ, ভাবতা, বিভিন্ন রকম আইটেম, চাটনি, পাঁপড় তার কিচেনে রান্না হয়ে রেডি। সেনাপ্রধান বললে দেশের মানুষ আপনাকে হত্যা করে দিবে, আপনাকে 45 মিনিট সময় দিলাম, যা কিছু নিবার 45 মিনিটের মধ্যে নিয়ে দেশ ছাড়তে হবে আপনার। 45 মিনিটের ভেতরে আর রাঁধা ভাত খেতে পাইনি, যা পেরেছে গুটিয়ে অ্যাটার্জিতে ভরে পালাতে হয়েছে। তার নাম আল্লাহ। তোমার সামনে খাবার থাকবে, আমি আল্লাহ তোমাকে খেতে দেবো না, হয় মৃত্যু, তা না হয় তোমাকে যে কোনো জায়গায় নিয়ে গিয়ে ভরে দেব। অনেক মানুষ আপনারা ভাবছেন, বৈজ্ঞানিকরা ভাবছে পৃথিবীটা ধ্বংস হবে, বিশ্বাস করতে লেগেছে। আজকে ভারতের ওই কুত্তা মিডিয়ারা বলছে ये कुदरती बाला है और हम लोग 1400 साल से हमारे रसूल और हमारे सहाबी, हमारे अकाबीर हम कह रहे हैं अल्लाह एक है और सबसे ज्यादा ताकत अल्लाह ही के पास है। আল্লাহর কাছেই সব থেকে পৃথিবীর শক্তিটা আল্লাহর কাছেই আছে। ওই জন্য আল্লাহ কোরআনে বলেছে সূরা কাহফে, ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। হে আমার নবী, আমি এই গোটা পৃথিবীটা সুসজ্জিত করেছি শুধুমাত্র আমার বান্দাদের জন্য। আমি খালি তাদের কাছে একটা জিনিস চাই, আইয়ুহুম আহসানু আমালা, তারা যেন ভালো আমল করে নিয়ে আসে। শুনেলেন কিয়ামতের তারিখ আল্লাহ বলেননি, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আলামতগুলো বলে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে আলামতগুলো বর্ণনা করেছেন। সেই আলামতগুলো আমরা উলামারা বুঝতে পাচ্ছি, আলেমরা বুঝতে পাচ্ছি যে আলামতগুলো চলে এসছে, একটা একটা করে আসছে। নাম্বার 1, কিয়ামতের আলামতের মধ্যে মারাত্মক আলামত, রাসূলের হাদিস, মিডল ইস্টে একটা যুদ্ধের চিঙ্গারি উঠবে যেটা গোটা পৃথিবী ছড়াবে। মিডল ইস্ট মানে শুনেলেন, আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মানুষকে, আপনি মনে করেন না আপনার বাড়ি স্বরূপনগরে, তো কিয়ামতের দিনে আল্লাহ তাআলা আপনাকে স্বরূপনগরেই তুলবে না, মানুষ কবর থেকে উঠে ছুটতে শুরু করবে। কোথায়? গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ জড়ো করবেন আল আকসার ময়দানে। কিয়ামতের ময়দান হবে, ওই আল আকসার ময়দানটাই হবে কিয়ামতের ময়দান। গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ জড়ো করবেন। কিয়ামতের পূর্বে রসুলের হাদিস মোতাবিক 20 কোটি মুসলমানের প্রাণ যাবে যুদ্ধে। পৃথিবীতে আছে কত? 250 কোটি। রসুলের হাদিস, খোরাসান থেকে একটা দল বের হবে এবং যে দলটা বেরোবে তারাই হবে পৃথিবীর সব থেকে সম্পদশালী। সেই যুগে তাদের কাছে সব থেকে দুনিয়ার বেশি সম্পদ থাকবে। আপনাদিকে একটা বিজ্ঞানের উক্তি দিয়ে বলছি,
বর্তমানে জানেন মাটির তলায় সব থেকে দামি সম্পদটা কোন দেশে আছে? কোথায়? আফগানিস্তান। খোরাসান শব্দের অর্থ হচ্ছে পাহাড়, পর্বত, উঁচু নিচু জায়গা। বৈজ্ঞানিকরা বলছে আগামীতে এই পেট্রোল, ডিজেল, কেরোসিন এগুলো যখন বিলুপ্তর মুখে চলে আসবে, অ্যাথলিন বলে একটা জিনিস সেটা ব্যবহার হবে, গাড়িগুলো ব্যাটারি চালিত হবে। সেই ম্যাটেরিয়ালসটা পুরো আফগানের মাটির নিচে বিছানো আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং তারা যখন যুদ্ধ করতে শুরু করবে, তাদের যে কমান্ডার হবে তার নাম হচ্ছে ইমাম মেহেদী। ইমাম মেহেদীর আত্মপ্রকাশ ততক্ষণ হবে না যতক্ষণ পর্যন্ত দাজ্জালের আত্মপ্রকাশ না হচ্ছে। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? মুসলমানকে সাবধান করার কারণ আমাদের একটাই। আজকে মুসলমান কত ঈমান হারাচ্ছে তার কারণ বলে দিই। কিসের জন্য ঈমান হারাচ্ছে? কিছু আশ্চর্য জিনিস দেখে নিলে আপনি আপনার ঈমানকে আর কন্ট্রোল করতে পারছেন না। আমি যদি স্টেজে আপনাদিকে কোনো একটা কেরামতি দেখাই, যদি বলেন কি, আমি বললাম বাবা তুমি উঠে এসো, একটা ছেলে এলো, তুমি আমার দিকে তাকাও, আমি আপনার চেহারায় দেখলাম, কাগজ দাও, কাগজে আমি আপনার কুণ্ডলি লিখে দিলাম, সব কিছু আপনি যা করবেন আপনার চেহারা দেখে, আপনার বাপের নাম এটা, মায়ের নাম এটা, আপনার এই। একজন বাবা বেরিয়েছে আমাদের দেশে, তার নাম হচ্ছে বাবা ধীরেন্দর শাস্ত্রী, বাগেশ্বর ধাম বাবা। তিনি কুণ্ডলি বলে দিচ্ছেন। বহু মুসলমান লোক টুপি লাগিয়ে আমাদের মতো বাবার কাছে হাজির, বাবা आप बहुत कुछ जानते हैं, आपके पास कुदरती ताकत है। मेरे मुसलमान भाई कान खुलकर सुन लो, ये तो छोटा दज्जाल है, बड़ा दज्जाल आना बाकी है। এটা ছোট দাজ্জাল যে খালি কুণ্ডলি বলে দিচ্ছে, বড় দাজ্জাল যখন আসবে তোমাদের চোখের সামনে মৃতকে জীবিত করে দেখাবে, মেঘ থাকবে না, বৃষ্টি বর্ষণ করে দেখাবে, তখন তোমরা ঈমানটা কি করে ধরে রাখবে? এটা রাসূলের হাদিস। সেই সময় যারা আল্লাহর রাস্তায় থাকতে পারবে, নিজের ঈমানকে কন্ট্রোল করবে, তারাই একমাত্র হবে মুমিন। ইমাম মেহেদীর সৈন্য তৈরি হবে। ইমাম মেহেদী যখন যুদ্ধ করতে লাগবে, ইমাম মেহেদী যুদ্ধ করতে করতে পৃথিবীর অনেকগুলো দেশ বিনাশ হবে, ইহুদিরা বিনাশ হবে, কিন্তু ইমাম মেহেদী যখন যুদ্ধ করবে, দাজ্জাল আরো শক্তিশালী হবে তার সৈন্যর দিক দিয়ে। তাকে হত্যা করার জন্যে আসরের নামাজের ইমামতি করবেন দামেস্কের মসজিদে এসে, সেই মসজিদের ইমাম থাকবেন ইমাম মেহেদী, আর আল্লাহ হযরতে ঈসা মসিহকে নামাবে। যারা কাদিয়ানি আছে, গোলাম আহমদ কাদিয়ানি বলে একজন পাঞ্জাবে জন্মগ্রহণ করেছিল, এ এক ফিতনা। তাদেরকে মুসলমান যারা ভাববে তাদের ঈমান চলে যাবে। গোলাম আহমদ কাদিয়ানি, পাঞ্জাবে একটা কাদিয়ান বলে জায়গা আছে, সেখানে একজন জন্মগ্রহণ করেছে, তার নাম ছিল গোলাম আহমদ কাদিয়ানি। সে সর্বপ্রথম নিজেকে বলেছিল মাই ঈসা মসিহ হুঁ, আমি ঈসা মসিহ, আমাকে আল্লাহ পাঠিয়েছে, আমি আবার জন্মগ্রহণ করেছি। নাউজবিল্লাহ বলে। যখন সমাজের লোক বলল যে ভাই ঈসা মসিহ তো কিয়ামত से पहले आएंगे, ये तो कुरान और हदीस है रसूल के, তখন সে বলল नहीं मैं ईसा मसीह नहीं, मैं आखिरी नबी अहमद हूं। জোরে বলো নাউজবিল্লাহ। অথচ কোরআনে আল্লাহ নবীদের দরজা বন্ধ করে দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার পরে যদি আল্লাহ নবুয়তের দরজা খুলে রাখতেন, হযরতে উমরকে আল্লাহ নবুয়ত দান করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে, পৃথিবীতে আর কেউ নবী আসবে না। কিন্তু পৃথিবীতে কিয়ামতের পূর্বে মুসলমানদের দল হবে 73-73টা। এখন আপনাদের 24 পরগনা থেকে এক ব্যক্তি, ভদ্র মানুষ আমাকে ফোন করেছিলেন, চাকরি করে, বলে হুজুর
মোবাইলে, ইউটিউবে, ফেসবুকে অনেক দ্বন্দ্ব দেখছি আলেমদের মধ্যে। তো আপনারা যদি এক জায়গায় বসে এটাকে মিটিয়ে এলেন তাহলে কিন্তু ভালো হবে। আমি আমার বাড়িতে জায়গা করব সব আলেমদের বসার। আমি বললাম তুমি কোরআন হাদিস বিশ্বাস করো? বলে অবশ্যই, অফকোর্স, আমি তো নামাজি 5 ওয়াক্তের। আমি বললাম কিন্তু কোরআন হাদিসের প্রতি জ্ঞান আপনার নেই। বলে কেন হুজুর? আমি বললাম রসুলের হাদিস সত্য না মিথ্যা? বলে সত্য। আমি বললাম রসুলের সহি হাদিসের মধ্যে আছে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কিয়ামতের পূর্বে আমার উম্মতি 73টা ফিরকায় বিভক্ত হয়ে পড়বে, আর এই 73টা দল হবে, তবে কিয়ামত হবে। অনেক বাকি। এখন আপনারা কিছুই ফিরকা দেখেননি। হে আমার যুবক, তোমরা কিছুই দেখনি। এখন থেকেই তোমাদের ঈমান ধ্বংস হয়ে বসে আছে। আমাদের বাপ চাচা যাদিকে দেখতে পাচ্ছেন দাড়ি টুপিওয়ালা, এরা কালকে মারা যাবে, কালকে চলে যাবে, আমরা চলে যাব। তোমরা ফেরে পড়বে, এতগুলো দল এসে তোমার সামনে দাঁড়াবে, তুমি আর লাইন খুঁজে পাবে না কোন লাইনে গিয়ে দাঁড়াবে। ইমাম মেহদি শেষকালে সে দাবি করলো मैं आखिरी नबी मोहम्मद। तो শাহ আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহির নাম শুনেছেন না শুনেননি বাবা? শুনেছেন। তিনার সঙ্গে তিনার কিতাবে লেখা আছে স্বপনে যুদ্ধ হয়েছে। কার? দেখা দেখি নয়, স্বপনে যুদ্ধ। কার? গোলাম আহমদ কাদিয়ানী। যুদ্ধটা কিসের? ভাষার, মুনাজারা, তর্ক। तो स्वपने शाह अताउल्लाह बुखारी रहमतुल्लाह अलैह बोलছে कि तुम मोहम्मद कैसे बने? तुम तो गुलाम अहमद हो। बोले गुलाम हमारे माँ बाप ने गलती से लगा दिया, असल में मैं अहमद हूं। शाह अताउल्लाह बुखारी रहमतुल्लाह अलैह बोलें मैं अल्लाह बोल रहा हूं, तू हरगिज नबी नहीं, तू शैतान है। बोले तुम तो अताउल्लाह हो, आता है तुम्हारे नाम के आगे। बोले आता तो हमारे माँ बाप ने गलती से लगा दिया, असल में मैं अल्लाह बोल रहा हूं। এটা কিন্তু তর্ক। ও নিজেকে আল্লাহ বলতে চাননি, তর্কের মাধ্যমে তাকে হারিয়েছে। গোলাম আহমদ কাদিয়ানির বেটা তার বাপের জীবনী লিখতে গিয়ে লিখেছে আমার আব্বা এত ভদ্র ছিল, এত নম্র বিনয়ী ছিল, পাগড়ি মনে করে আমার মায়ের ছায়াটা ফজরের সময় মাথায় লেপটিয়ে মসজিদে চলে গেছে। আচ্ছা, কোন নবীর জন্য, সাহাবীর জন্য শুনেছেন যে বইয়ের ছায়াটা মাথায় লেপটিয়ে মসজিদে গেছে? কথা বলে না? না, ওটাকে পাগল বলা যায়, পাগল। এই গোলাম আহমদীর কাদিয়ানির দল বর্তমানে বিস্তার করেছে 24 পরগনায়, বর্তমানে বিস্তার করেছে পশ্চিম বাংলার বিভিন্ন জায়গায়। এদের হেডকোয়ার্টার হচ্ছে লন্ডন। যতগুলো শয়তানের দল আছে, যতগুলো ইসলাম বিরোধী কাজ হয় আর ইসলামের নাম নিয়ে চলে, এদের সব হেডকোয়ার্টার হচ্ছে লন্ডন। হিজবুত তৌহিদ বাংলাদেশে একটা ফিরকা তৈরি হয়েছে, এদের হেডকোয়ার্টার লন্ডন। হেডকোয়ার্টার হচ্ছে লন্ডন। কেন? আপনার কিছু জায়গা আছে, সুযোগ সুবিধা, নামাজ পড়া লাগবে না, রোজা রাখা লাগবে না, আল্লাহর ইবাদতের প্রয়োজন নাই, এই ধরনের যে আকীদা, আমার ভাই, এই ফিতনা থেকে বাঁচতে গেলে আপনাকে ইলম হাসিল করতে হবে। ইলম হাসিল মানে কি? আলেম হতে হবে। কোনো মৌলবি বলেছে? আমি একবারও বলিনি আপনাকে আলেম হতে হবে। ইলম মানে অতটা হাসিল করুন যতটা করলে বেঈমান কাফের যদি আপনার উপরে জাল ছুড়ে আপনি ওই ইলমের দ্বারা যেন দেখতে পান। আপনার ছেলে ডাক্তার হোক, মাস্টার হোক, আপনার মেয়ে ডাক্তার হোক, প্রফেসর হোক, ইঞ্জিনিয়ার হোক, কিন্তু যদি দিন না থাকে, আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, আল্লাহর কাছে কোনো মূল্য নেই। যদি দিন না থাকে, আল্লাহর কাছে কোনো মূল্য পাবে না। মূল্য তার আছে যে দুনিয়ার সঙ্গে সঙ্গে আল্লাহকে চিনতে পেরেছে। এই দুনিয়া সম্পর্কে কোরআনে কি আছে? ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়া তোমাদের জন্য সম্পূর্ণ ধোঁকা। আপনি ধোঁকায় পড়ে আছেন, আপনি বিপদে পড়ে আছেন। আপনি ধোঁকায় পড়ে থাকবেন না। আপনি মনে করছেন এই দুনিয়া কিছুক্ষণের জন্য, আপনি স্বপনেও ভাববেন না আপনার মৃত্যু চলে আসবে। একটা ছেলে স্কুলে পরীক্ষা দিতে গেলে তাকে 1 মাস আগে রুটিন দেওয়া হয়, এই তারিখে এই পরীক্ষা হবে। সেই ছেলে তৈরি হয়ে যায়, কালকে আমার ইংরেজি পরীক্ষা আছে, পরশু আমার অঙ্ক আছে। আগের রাতে সে পড়াশোনা করে, কিন্তু কেউ বলতে পারবেন যে কে কবে আমরা মৃত্যুবরণ করব? কারো জানা আছে? জানা নাই।
মৃত্যুর দিন দিনধারী যে আমার আল্লাহ জানেন কার কখন মৃত্যু হবে, অর্থাৎ আপনাকে 24 ঘন্টা রেডি থাকতে হবে কবরের জন্যে। আমাদের আসল মঞ্জিল, আপনাকে 3টে প্ল্যাটফর্ম পার করতে হবে, একটা নয়, 3টে জায়গা আপনাকে অতিক্রম করতে হবে। নাম্বার 1, মৃত্যুর পরে আলামে বারজাক, মৃত্যুর পরের জীবনটা যেটা কবরের জীবন, এই জীবন আপনাকে অতিক্রম করতে হবে। সর্বপ্রথম এই জীবনটা কতক্ষণের? কিয়ামতের সকাল পর্যন্ত। যতদিন না সিংগায় ফুঁক দেওয়া হচ্ছে ততদিন পর্যন্ত এইটা থাকবে কবর। এটা কেটে গেল, তারপরে শুনেলেন কিয়ামতের ময়দান, বিচারের দিবস। আর আপনি ভাববেন না বিচারের দিবসটা আল্লাহ তাআলা এত মানুষের বিচার কিভাবে করবেন, আল্লাহ কোরআনে ক্লিয়ার করে দিয়েছে। যারা হাতের পাপ করছেন, যারা মুখের পাপ করছেন, যারা নফসের পাপ করছেন, যারা পায়ের দ্বারা পাপ করছেন, যারা মনে করছেন আমাদের কি এই খুঁটিনাটি আল্লাহর কাছে ধরা পড়বে, আল্লাহ তাআলা তো বিচারের সিস্টেমেটিক্যাল বলে দিয়েছেন। নাম্বার 1 সূরা ইয়াসিন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো আমি কিয়ামতের দিনে তাদের জবানগুলো সিলাই করে দেব, তাদের হাত কথা বলবে, তাদের চোখ কথা বলবে, তাদের ঠোঁট কথা বলবে, তাদের অঙ্গ প্রত্যঙ্গকে আমি আল্লাহ কথা বলার যোগ্যতা দান করব, তারা সাক্ষী দেবে আর তোমার পাপ লুকাবে না। অপর জায়গায় আল্লাহ বললেন আমি যখন হিসেব নেব আমার বান্দা বান্দির কাছে, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা, আমি আল্লাহ যখন হিসাব নেব আমি তাদের হাতে আমলনামা ধরিয়ে দেবো। ইকরা কিতাবাক, তোমরা নিজের হিসাব নিজের মুখে দাও। কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা, তোমরা নিজের মুখে দাও, তোমরা পড়ে শোনাও, হাতে আমলনামা দেওয়া হবে, তুমি পড়ো আপনি কোন জায়গায় কত মিনিটে কত সেকেন্ডে আপনি পাপ করেছেন, সব পাই টু পাই লেখা থাকবে। আর লেখার দায়িত্ব আল্লাহ কাদিকে দিয়েছেন 2 জন ফেরেশতা, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমি প্রত্যেকটা নারী পুরুষের কাছে 2 জন ফেরেশতা নিযুক্ত করেছি, ডান দিক আর বাঁ দিক। তারা তোমাদের লিপিবদ্ধ করে রাখছে, ওই আমলনামাগুলো হাতে ধরানো হবে, আপনি আর অস্বীকার করতে পারবেন না, পাই টু পাই। আপনি কি করে অস্বীকার করবেন, এই চিন্তা ধারালেন। তারপরে কবরের জন্য তৈরি হন, আজ থেকে ইস্তেগফার করে নেন, আল্লাহ আমার জীবনে যত পাপ হয়েছে তুমি সব মিটিয়ে দাও। বেঈমান কাফেররা ঠান্ডা মাথায় আপনার দ্বারা জিনা করাচ্ছে, আপনার দ্বারা খারাপ কাজ করাচ্ছে। তা না হলে ভেবেলেন আমার যারা বাপের বয়সী আছেন, যারা আমার বাপ চাচার বয়সী আছেন, তাদেরকে অনুরোধ করে বলছে আপনি ভেবে দেখুন, আজকে যুবকরা 3 দিন নামাজ পড়ে আর বলে আমরা হাদিস জেনে গেছি, আমরাই আগে জান্নাতে যাব। আরে বুকা, কোরআনকে জিজ্ঞেস কর তুই কেমন করে আগে জান্নাতে যেতে পারিস। আর কোরআন বলছে সাবিকুনা সাবিকুনা উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন। তোমাদের মধ্যে থেকে তোমাদের পূর্ববর্তীরা আগে জান্নাতে প্রবেশ করবে, আর তোমাদের মধ্যে থেকে অল্প সংখ্যক তাদের মধ্যে থেকে বেশি সংখ্যক। তার কারণ একটাই, আজ মানুষ নামাজ পড়ছে লোক দেখানোর জন্য, অথচ তারা পাপেতে লিপ্ত। আজকে মানুষ, আমাদের যুবক, হায়রে যুবক, তুমি নিজেকে মমিন বলে দাবি করছো, কিন্তু তুমি মমিন নও, মিথ্যা দাবি করছো। তুমি তোমার বাপ চাচাদের আখলাক দেখে লাও আর তোমার আখলাক দেখে লাও। তারা পাপ করতে ভয় করত। আগেকার যুগে আমি ছোটবেলায় আমাদের গ্রামের সব থেকে সম্ভ্রান্ত পরিবার আমার এলাকার, আমার গ্রামে জব্বর মন্ডল সাহেব, মরহুম হাজী জব্বর মন্ডল, অনেকদিন আগে মারা গেছে, আমি তখন ছোট ছেলে। ওনাদের পরিবার রাইস মিল, 4খানা রাইস মিল ওনাদের পরিবার, 4খানা রাইস মিল, মানে আপনার 4 কোটি 80 কোটি টাকা
খালি ওই প্রপার্টিটা, বাকি জমি জায়গা ইত্যাদি আছে। হসপিটাল হয়েছে আমার গ্রামে, বড় হসপিটাল ওনাদেরই জায়গায়। মাদ্রাসায় বড় অবদান, ওনারই একজন পুতা মাদ্রাসার সেক্রেটারি, দেশবন্ধু রাইস মিলের মালিক মণিবাবু। তিনার ভাই, চাস্তো ভাই মাদ্রাসার কেসিয়ার আমাদের নূর আলম ভাই, রাজু বাবু, ওনারই ছোট ভাই আমিন রাইস মিল, সব রাইস মিলের মালিক। সম্ভ্রান্ত পরিবার। আমার মনে পড়ে আমি খড়ের ওপরে বসে, ওনাদের যে কোনো পরিবারের ছেলে মেয়ের বিয়েতে আমি খড়ের ওপরে বসে খানা খেয়েছি, এটা আমার মনে পড়ে। বিচি দিয়েছে প্যান্ডেল, এরকম প্যান্ডেল। এখন কি এসছে? চেয়ার আর টেবিল। ঠিক বললাম না ভুল বললাম? ইহুদি নাসারাদের কালচার, বেঈমানদের কালচার চলে এলো, রসুলের সুন্নত উঠে গেল। দ্বিতীয় নম্বর, স্ট্যান্ডার্ডই তো এসছে, তার সঙ্গে বেঈমান কাফেরের আখলাক কিভাবে দাখিল হয়েছে শুনেলেন। আগেকার যুগে নিকাহ হতো সুন্নত তরিকায়, মসজিদের ভেতরে নিকাহ পড়ানো হতো, না হলে ঘরের ভেতরে নিকাহ হতো। আজকে প্যান্ডেলে হচ্ছে। একটা বিয়েতে ইমামকে 1000 টাকা বিয়ে পড়ানো দিতে এদের গায়ে লাগে, কিন্তু সেখানে হারাম কাজ দেদারে চলে। গান বাজনা, আপনাদের দিকে মনে হয় গান বাজনা হয় না? বিয়েতে হয়? কথা বলে না এরা? হয়? হ্যাঁ না না বলুন। হয় না? মাশাআল্লাহ, জীবনে করবেন না। বহু জায়গায়, মুর্শিদাবাদে দেখছি, আমার বর্ধমানে দেখছি, মুসলিমদের বিয়ে, সেখানে গান বাজনা কি করে হবে? কেন হবে? সুন্নত তরিকায়। আলেম উলামাকে জিজ্ঞেস করুন, রসুলের জামানায় মসজিদের ভেতরে নিকাহ হয়েছে, মসজিদের ভেতরে নিকাহ। আর আজকে নিকাহগুলো হচ্ছে প্যান্ডেলের ভেতরে, নারী পুরুষ একসাথে বসে খানা খাচ্ছে। ইসলাম বিরোধী কাজ। আজকে আপনার কাছে পর্দার কোনো মূল্যই নাই। আপনি মুখেতে বলেন ইসলামে পর্দা করা ফরজ, কিন্তু আপনার কাছে পর্দার মূল্য নাই। একটা চকলেটের মূল্য আপনার কাছে আছে, কিন্তু আপনার বিটির, আপনার বিবির, আপনার বোনের মূল্য আপনার কাছে। একটা 1 টাকা দামি চকলেট কেউ যদি খুলে বাজারে প্লেটে রেখে বিক্রি করে, আপনি আর কিনবেন না। এটাই ময়লা বসেছে, এটাই ধুলো পড়েছে, এটাই মাছি বসেছে, এই চকলেট আর কিনবো না। কেউ কিনবে খুলে বিক্রি করলে চকলেট? 1 টাকা। এই 1 টাকা চকলেট প্যাকেট থেকে বার করে দিলে আর মূল্য আপনার কাছে কমে গেল। অথচ আল্লাহ কোরআনে এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এত মর্যাদা দিয়েছে একটা নারীকে, আপনার কাছে আপনার বিটির ইজ্জত চকলেটের থেকেও খারাপ। একটা চকলেটের ইজ্জত আপনার কাছে আছে, কিন্তু আপনার কাছে আপনার বিটির ইজ্জত নাই। তার কারণেই তো বিটিটাকে বেপর্দা করে রাস্তায় বার করে দিয়েছেন। আপনার কাছে আপনার বিবির ইজ্জত নাই, কিন্তু একটা চকলেটের ইজ্জত আছে। একটা কলা কেউ যদি স্বরূপনগর বাজারে শিলে বিক্রি করে, আপনি আর কিনবেন না। কেন? মাছি বসেছে, ময়লা বসে গেছে, এটা আর কিনবো না। আপনার ময়লা পড়ে যাওয়ার কারণে আপনি একটা কলা কিনবেন না, তার ইজ্জত নষ্ট হয়ে গেল। হে মুসলমান, তোমার বিবির ইজ্জত আল্লাহ কতটা দিয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, আর একজন মুশরিকের বিটি, হাতেম তাইয়ের বিটি, বিনা অন্যায় গায়ে কাপড় নেই পেরিয়ে যাচ্ছে। নবীজি নিজের মাথার পাগড়িটা খুলে তার মাথায় চাপিয়ে দিলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা মুশরিকের বিটি। নবীজি ধমক দিলেন, আমি মেয়েদের মাথা ঢাকতে এসেছি, খুলতে আসিনি। নবীজির এই ধমকে চুপ করে গেল। আজকে আপনি বেঈমান কাফেরের পরবটাকে নিজের করে নিয়েছে। তা না হলে মুসলমান কখনো উপেক্ষা করে আলেমদের 25শে ডিসেম্বর পালন করে, 1 জানুয়ারি ফিস্ট করে? কারা করছে? মুসলিমদের যুবকরা। আপনার জানা নাই, পশ্চিম বাংলায় সব থেকে বেশি ফিস্ট করছে মুসলিমদের যুবকরা। মদের বোতল আর খানা, এই ফিস্ট করা কাদের আখলাক? ইহুদি নাসারাদের কালচার। আর কোরআনে আছে গায়রিল মাগজুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। মাগজুম মানে ইহুদি, দল্লিন মানে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট, আর এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট, তারাও পদভ্রষ্ট হয়ে যাবে। আপনার জানাই নেই এটা। আপনি যেটাকে ভাবছেন ওটা ভুল ভাবছেন। আপনি মনে করছেন এটা মডেলিং এর যুগ। আমার কাছে আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, ইসলাম মডেলিং ছিল, আছে, আর কিয়ামতের সকাল পর্যন্ত থাকবে।
যেগুলোকে দেখছেন রসুলের হাদিস শুনে যান, আখরি জামানায় বর্বরতার যুগের পাপগুলো মডেলিং হয়ে ফিরে আসবে। আজকে নগ্নতা আপনার কাছে মডেলিং। একটা মেয়ে ন্যাংটো ঘুরে বেড়াচ্ছে, অবাক লাগে এই দেশের আইনের জন্যে। কোনো মেয়ে যদি বোরকা পরে স্কুলে যায়, কলেজে যায়, তাকে কোর্টেতে কেস লড়তে হয় আমাদের দেশে। আর একটা মেয়ে ন্যাংটো ঘুরে বেড়ালে সে প্রশংসা কুড়ায়, মেয়েটাকে নাইস, বিউটিফুল, দারুণ লাগছে। এই মেয়েকে ন্যাংটো হবার জন্যে তাকে কোর্টে যেতে হয় না। এইটা হচ্ছে হিন্দুস্তান। আপনি বুঝতে পারেন না, আপনি বলছেন এটা মডেলিং এর যুগ। যদি অল্প পোশাক পরাটা মডেলিং হয়, স্বরূপনগরের সব থেকে দামি মডেলিং হচ্ছে কুত্তাগুলো, যারা কোনো পোশাকই পরে না। তাদের থেকে বড় মডেলিং কেউ নেই। তারা তো জীবনে কোনো পোশাকই পরে না, ছোট পোশাক পরাটা। অথচ নারীর জন্যে আল্লাহ তাআলা মায়েদের জন্য বললেন, ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী তুমি পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না, লাঞ্ছিত হবে না। এটা ইসলাম, এটা কোরআন। আমার ভাই, আপনাদেরকে অনুরোধ করে বলছি, সবাই দিনটাকে বুঝান, নিজের পরিবারকে বড় বড় আলেমের লেখা তরবিয়তের বই নিজের পরিবারকে দেন। কিয়ামত আপনার দোরগোড়ায় পৌঁছে গেছে। ঠান্ডা মাথায় তারা জিনা করাচ্ছে আপনার আমার ছেলে মেয়েকে, আপনি বুঝতেই পারেন। ঠান্ডা মাথায় কিভাবে তারা নাম রেখেছে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম রেখেছে কিস ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম রেখেছে রোজ ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম রেখেছে চকলেট ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা জিনার রাস্তাটাকে পরিষ্কার করছে বিভিন্ন রকম নাম দিয়ে। আপনার ছেলে মেয়ে মার্চের পরে এপ্রিল আসবে, 1 এপ্রিল, এপ্রিল ফুল পালন করে স্কুল কলেজের ছেলে মেয়েরা। করে না? করে না? আমরাও করি। তোমাকে বলে যাচ্ছি, হে যুবক যুবতী, স্কুলে যাও, তোমার হেডমাস্টারকে বলো যে স্যার এপ্রিল ফুল তো পালন করছি, এর ইতিহাসটা একবার বলুন। তোমার হেডমাস্টারের বাপের হিম্মত নাই যে ইতিহাসটা বলি। তোমার প্রফেসরকে জিজ্ঞেস করো, কলেজের প্রিন্সিপালকে, স্যার মাইকে দাঁড়িয়ে একবার এপ্রিল ফুলের ইতিহাসটা বলুন। তার বাপের হিম্মত নাই, বলি যদিও বলতে চাই মিথ্যা কথা বলবে। কেন? এই এপ্রিল ফুলটা শুরু হয়েছে মুসলমানদের রক্তর হুলি খেলা দিয়ে। দেশটার নাম স্পেন। ওই স্পেনটা কোনো ইহুদি নাসারা খ্রিস্টানদের দেশ ছিল না, ওটা মুসলিম রাষ্ট্র ছিল। আজও পর্যন্ত ওই দেশের মাদ্রাসা মসজিদগুলো মদের বার আর দেহ ব্যবসার আড্ডা করে রাখা হয়েছে। কেন? মুসলমানদের ব্যর্থতার কারণে। আপনি মসজিদ বানাচ্ছেন হাজার হাজার টাকা দিয়ে। ভারতের মুসলমানদের অসুবিধা কি জানেন? টাকা চাইলে আপনারা টাকা কম দেন না। আমরা মাদ্রাসা মসজিদের লেগে টাকা চাই, কমের লোক হাজার হাজার টাকা দেয়, লাখ লাখ টাকা দেয়, কিন্তু দুঃখের বিষয় নামাজ পড়তে যাবে না। এ মনে করেছে আমি টাকা দিলাম আল্লাহর ঘরে, জান্নাত আমার রেডি, আমার আর কোনো দায়িত্ব নাই। কিন্তু আমি বলছি টাকা দিবার প্রয়োজন নাই, তুমি মসজিদ আসা ছাড়ো না। মসজিদ আপনারা ইমানদারির সঙ্গে বলুন, আপনার মসজিদে, আরে এই গ্রামের লোক ভাগ্যবান। আমি শুনছিলাম আপনাদের ইমাম সাহেব মনে হয় কিরাত পড়ছিলেন, তাই তো? হ্যাঁ, তো এটা ভাগ্যবান যে এরকম একজন কারি সাহেবকে, জৈয়দ আলেমকে পেয়েছেন আপনারা। এত মারাত্মক পড়া, আমার মন কেড়ে নিয়েছে। খুব সুন্দর কিরাত পড়েছে। আমি একজন কারি সাহেব, আমি ইরফানিয়ায় কিরাত পড়েছি, গুজরাটে কিরাত পড়েছি। উনি খুব সুন্দর কোরআনের তেলাওয়াত করেন। আল্লাহ ওনার হায়াতে বরকত দেখ, বলুন আমিন। আপনাদের উচিত যে নামাজ কাজা না করা। যারা কোরআন জানেন না, এরকম ইমামের কাছে, কারি সাহেবের কাছে কোরআনটা শিখেলেন, কোরআন পড়াটা জেনেলেন। আপনার জীবনটা আল্লাহওয়ালা জীবন তৈরি করুন, পরকালের জন্য জীবনটাকে তৈরি করুন। পানি আছে স্টেজে এখানে? মরণের পরের জন্য জীবনটাকে তৈরি করুন। বেঈমান কাফেররা উঠে পড়ে লেগেছে কিভাবে এদের ইমানকে ধ্বংস করে যায়, তারা কামিয়াবু লাভ হচ্ছে। বিসমিল্লাহ।
আলহামদুলিল্লাহ, তারা কামিয়াবিও লাভ করছে, করে ফেলেছে। তারা এক একটা অস্ত্র ব্যবহার করেছে আমাদের কাছে, তারা কামিয়াবি এই জন্য লাভ করেছে। আপনি রসুলকে মুখেতে মহব্বত করেন, কাজেতে নয়। আপনাকে গোটা 24 পরগনায় দেখিয়ে দেবো, গোটা পশ্চিমবাংলায় দেখিয়ে দেবো। মুখেতে বলছে দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইকে ভালোবাসি, কিন্তু হারাম করে এক ওয়াক্তের নামাজ পড়ে। ঠিক বললাম না ভুল বললাম? আরে দাদা হুজুরের জীবনীটা খুলে দেয়, ওইটা বাস্তবায়িত কর। খাজা বাবাকে ভালোবাসি, হারাম করে এক ওয়াক্তের নামাজ পড়ে। দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাই ওসিয়ত নামায় লেখা আছে মাজারে মেয়েদের যাওয়া হারাম, অথচ 24 পরগনার লোক বাস ভাড়া করে বউকে বিটিকে সাথে করে নিয়ে খাজা বাবার মাজারে সিজদা করে আসছে। তোর থেকে বড় দাদা হুজুরের দুশ্মন আর কেউ হতে পারে? মুখেতে বলা সহজ, আমল করাটা বড় কঠিন। অথচ মাজারে সিজদা দেওয়া হারাম। আজও পর্যন্ত ফুরফুরাই নো এন্ট্রি হয়ে আছে নারীদের। 21, 22, 23 3 দিন হয় না ইসালে সওয়াব। মেয়েরা যেতে পায়, মেরে বার করে দিবে আপনাকে মেয়েদিকে নিয়ে গেলে। নিষেধাজ্ঞা আছে। কেন? ওটা দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির ওসিয়ত, তিনি লিখে গেছেন। আর এটা যেদিনে অপেক্ষা করে নারীরা প্রবেশ করবে, জেনে রেখে দিবেন সেই যুগে যে আওলাদরাই থাকুক তারা বদ্দিন হয়ে গেছে এবং দিন থেকে সরে গেছে। যদি কোনো বাপের বেটা মৌলবীর হিম্মত থাকে আমার সঙ্গে টক্কর লিবে, আমি এটা জায়েজ বলে যাচ্ছি। শুধু তাই নয়, গোটা পশ্চিম বাংলার যতগুলো বেরেলবিদের হুজুর আছে, আহমদ রাজা বেরেলবি, ফতোয়ায়ে রিজবিয়া, তার মধ্যে লিখে গেছে মেয়েদের মাজারে যাওয়া তো দূরের কথা, নিয়ত করাটাও হারাম। হাজী সাহেব কেউ থাকলে হাত তুলে নেখান। হাজী সাহেব কেউ আছেন? কেউ আছেন? নেই। আপনার এলাকায় থাকলে জিজ্ঞেস করবেন। মক্কা থেকে মদিনা 470 কিলোমিটার রাস্তা, একটাও মাজার নেই। ওহুদের প্রান্তরে 70 জন সাহাবীর কবর যুদ্ধের ময়দানে শহীদ হয়েছেন। লোহার ব্যারিকেড দিয়ে ঘেরা আছে, সেখানে একজন সাহাবী শুয়ে আছেন, তিনি হচ্ছেন নবীজির চাচাজান হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা। যুদ্ধের ময়দানে বুকটাকে চিড়ে কালিজা থট্টা বার করে চিবিয়েছে। তারপরেও তিনাদের কারো মাজার নাই। আমার বাড়ি থেকে আপনাদের এখানে 24 পরগনা 183 কিলোমিটার রাস্তা, আপনার গ্রাম পর্যন্ত 183,000-এর বেশি আছে, যেখানে শিরকের কাজ হচ্ছে। চাদর চড়ানো, সিজদা করা, বুজুর্গানে দিন আর আলেমদের কবর জিয়ারত করতে পারেন, বাপ দাদর কবর জিয়ারত করুন, কোনো অসুবিধা নেই। কিন্তু আল্লাহ ছাড়া ভালো মন্দ কারুর কাছে চাওয়া যাবে? যাবে না। আল্লাহ ছাড়া ভালো মন্দের মালিক কেউ নেই। যারা মাজারে গিয়ে চায়, যারা গাছতলায় গিয়ে চায়, একটা অমুসলিম ভাই খালি মাটির পুতুল তৈরি করে তার কাছে সিজদা করছে, তার কাছে ভালো মন্দ চায়, তার উপাসনা করে, আমাদের মুসলিম সমাজের আলেমরা আমরা বলি এটা শিরকের কাজ। অথচ আমি আপনাকে দেখিয়ে দেবো এই 24 পরগনায়, এই পশ্চিম বাংলায়, এই বিহারে, এই বাংলাদেশে গাছতলায় ঘোড়া রেখে চাদর টাঙ্গিয়ে মানুষ সিজদা করছে, মাটির ঘোড়া রেখেছে সিজদা করছে। সেইখানে ভালো মন্দ চাইছে, একটা বেকা গাছ, শেওড়া গাছ, তার তলায় গিয়ে বলছে এখানে বুড়ো পীর সাহেব আছে, আমাকে ভালো মন্দ দেন। কোরআন যাদের বাড়িতে মানে কোরআন আছে, আমাকে গালি দেওয়ার আগে খুলবেন। 17 পারা একবারই শেষ পৃষ্ঠা। কোন পারা বললাম? 17 পারা শেষ পৃষ্ঠা। আমার মনে হয় ইমাম সাহেব ওই রুকুটাই পড়ছিলেন, তাই না? ইয়া আইয়ুহান নাসু যুরিবা মাসালুন ফাসতামিউ ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়ালা বিজতামাউ লা ওয়া ইয়াসলুবুহুমুদ যুবাবু শাইয়ান লা ইয়াস্তানকিদুহু মিন। হে বিশ্ববাসী, তোমরা আল্লাহ ব্যতীত যার কাছে ভালো মন্দ চাও, তাকে একবার জিজ্ঞেস করে দেখো, সে একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না। মাছি সৃষ্টি অনেক দূরের কথা। মাছি যদি
তাদের কাছ থেকে কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায়, সেটা উদ্ধার করার মতো ক্ষমতা নেই। কেন? তারা হচ্ছে শক্তিহীন, আর আমি আল্লাহ হচ্ছি শক্তিশালী। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি কার কাছে চাইছেন? তার নিজস্ব ক্ষমতা নেই। এই কারণেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বাজানের তিনটে কাজ ছিল। কটা কাজ? তিনটে। মূর্তি তৈরি করা, মূর্তি বিক্রি করা এবং তার উপাসনা করা। ইব্রাহিম নবী দাউদ দিলেন নিজের আব্বাজানকে কি বলে? ইসকাল আলিয়া বিহি ইয়া বাতি লিমা তাবুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়া। হে আমার আব্বাজান, আপনি কাদের উপাসনা করছেন? যে হাত পা লাড়তে পারে না, কথা বলতে পারে না, যার নিজস্ব কোনো ক্ষমতা নাই, আপনি তার উপাসনা করছেন। ইব্রাহিম নবীর আব্বাজান বলেছিল, हमारे माबूदों के बारे में अगर कुछ कहा तो तुमको पत्थर से मार कर मर्डर कर दिया जाए। তুমি যদি আর কিছু করো আমাদের মাবুদের সম্পর্কে, তোমাকে হত্যা করা হবে। ইব্রাহিম নবীর বাপ দাউদ কবুল করেন। হিদায়েতের মালিক আল্লাহ কেমন শুনেলেন। যারা মনে করছেন কোনো মৌলবীকে নিয়ে এসে বায়ান করাবো, বাংলাদেশ থেকে বক্তা আনবো, মক্কা থেকে ইমাম আনবো, নিয়ে এসে বায়ান করিয়ে লোক হিদায়েত পাবে, ভুল কথা। ইয়াসিন সাহেব এলে যদি হিদায়েত পেত, তাহলে ভারতবর্ষে আর অমুসলিম থাকতো না, ঠিক কিনা? হিদায়েতের মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহ যাকে হিদায়েত দেবেন সেই হিদায়েত পাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের চাচা কলমা পড়াতে নবীজি পারেননি। নাম্বার 1, হযরতে নূহ নবী। নূহ নবী নৌকায় বসে নিজের সন্তানের মৃত্যু তাণ্ডব দেখেছেন, নিজের ছেলেকে কলমা পড়াতে পারে। কোরআনে আছে দুজন নবী। কজন নবী বললাম? 2 জন, নূহ নবী আর লূত নবী। এই দুজনের বিবি কিন্তু জাহান্নামে যাবে, আটকাতে পারবেন। আল্লাহ লাকির টেনে দিয়েছেন, এটা লাকির টানা হয়ে গেছে। ফিরাউন জাহান্নামী না জান্নাতি? কথা বলেন। জাহান্নামী। কিন্তু আল্লাহ কোরআনে বলে দিয়েছে তার বিবি আসিয়া জান্নাতি। জোরে বলুন সুবহান। তার বিবি আসিয়া তিনি জান্নাতি, এটা আল্লাহর ফয়সালা। আসিয়ার হিম্মত হবে না তার স্বামী ফিরাউনকে জান্নাতে নিয়ে যায়। নূহ নবী আর লূত নবীর এতটা সাহস হবে না যে তার বিবিদিকে তারা কিয়ামতের দিনে জান্নাতে নিয়ে যাবে, হুকুম নাই। ছেলে কেনান ডুবে মারা যাচ্ছে, আর নূহ নবী আল্লাহর কাছে হাত তুলে কি বললেন? লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ। ওগো আল্লাহ, এটা আমার ওরসজাত পুত্র, আপনি একে রক্ষা করুন। আল্লাহ উত্তর দিলেন লা মিনাল খাসিরিন। হাত নামিয়ে লাও যে আমাকে মানেনি, আমার নবীকে মানেনি, আমার দিনকে মানেনি, তার জন্যে তুমি আমার কাছে আবেদন নিবেদন করো না। হাত নামাও, তা না হলে তোমাকেও ফেলে দেবো ক্ষতিগ্রস্তদের মধ্যে। নূহ নবীর হাত নেমে গেছে, আল্লাহ দোয়া ঘুরিয়ে দিয়েছে। আর আপনি সারা জীবন কুফরি করলেন, পাপের সাগরে ডুবে রইলেন। ইয়াসিন সাহেবকে দেশি মুরগি খাইয়ে দোয়া করিয়ে জান্নাতে যাবেন, তো সেই ইয়াসিন সাহেবও মার খাবে, আর তুমি তো খাবেই খাবে। লেখে নিয়ে যাও, তোমার জীবনে কোনো আমল নেই। আপনি কি ভাবছেন? বাপ হাজি সাহেব, বেটা নাস্তিক, বেটা জীবনটা কাটিয়েছে বেঈমান কুফরিতে। আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম, সেই হাজি সাহেবের হিম্মত নাই যে দোয়া করে তার বেটাকে জান্নাতে দিবে, কোনো উপায় নাই। আজকে আমাদের সমাজের অবস্থা কত খারাপ। সবাই নিয়ত করুন আমাদের সন্তানদিকে দিনী শিক্ষা দেবো, জোরে বলুন ইনশাআল্লাহ। ওই ব্যক্তিটা সব থেকে বড় ভাগ্যবান যে মরে যাওয়ার পরে একটা দুনিয়াতে নেক সন্তান রেখে গেল। সেই সন্তান বাপ মরে যাওয়ার পরে যেন তার জানাজাটা পড়াবার ক্ষমতা রাখে, বাপের কবর জিয়ারত করতে যেন পারে, বাপের জন্য যেন দোয়া করতে পারে। আরে আমাদের দেশে লোক মরে গেলে তো সকালবেলায় ফজরের পরে হারামখোর মসজিদের গেটে দাঁড়িয়ে আছে, হুজুর কি হলো? আমার বাপের কবর জিয়ারত করতে হবে। বলে তুই হল? আমি আই। হারামখোর। আর বলছে আমি মুসলমান, জান্নাতে যাবে। আরে বাপের কবর জিয়ারত করতে পারো না, এর থেকে দুঃখ আর কি আছে?
আর হাদিসে আছে কোন সন্তান যদি বাপের কবরের পাশে দাঁড়িয়ে হাত দুটো তুলে বলে, আল্লাহ এটা আমার আব্বা দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ আমি ফজরের নামাজ পড়ে তোমার কাছে হাত তুলেছি, রেওয়ায়েতে আছে চোখের পানিটা গালে গড়ানোর আগে আল্লাহর বারগাহে কবুল হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ আপনি দোয়া করতে জানেন। বাপ মরে গেলে কি করতে হয় এটা আপনি নিজের মতো করে চলছেন, আমাদের বাপ দাদার আমল থেকে চলে আসছে, আপনি করে যাচ্ছেন। হযরতে নূহ নবী তার বিবিকে বলার পরে তার সন্তান বলেছিল আমরা বাপ দাদার আমলে টিকে থাকবো। বড় কষ্ট লাগে, তারা ফিরে আসে সহিটা জানার পরে, আল্লাহকে চিনাবার পরেও তারা আল্লাহকে চিনতে পারে। আমাদের বাপ দাদার আমল থেকে চলে আসছে, লোক মরে গেলে গরু জবাই করে খানা করে দেয়। আমাদের দেশে তো যার ঘরে লোক মরছে তার ঘরেই খানা হয় না? হয় না? আপনাদের দেশে কি হয়? যার ঘরে লোক মরছে তার ঘরে খানা হয় না? হয় না? হাদিস কুরআন ঘেটে দেখলেন, যার বাড়িতে মাইয়াত হয়েছে তার বাড়িতে খানা রান্না করা জায়েজ নাই শরীয়তে। রাসূলের হাদিস, যার বাড়িতে মাইয়াত হয়েছে তার বাড়িতে 3 দিন চুলা জ্বলতে দিও না, এটা প্রতিবেশীর হক, তার প্রতিবেশীরা তাকে খানা খাওয়ায়। মেহমান আসবে তাদের দায়িত্বটাও প্রতিবেশী। আর আমাদের দেশে যার ঘরে লোক মরেছে তার ঘরে গরু জবাই করে খাচ্ছে। কষ্টের বিষয়। সবাই দিনের উপরে প্রতিষ্ঠিত হবে, জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ ভাল দিয়েছে পৃথিবীর মধ্যে 2টো জায়গা সব থেকে দামি জায়গা। কটা বললাম? 2টো। নাম্বার 1 ওই জায়গা যেখানে আল্লাহ আল্লাহ রসুলের কথা আলোচনা হয়। কোথায়? এই মাজমায়। নাম্বার 2 সব থেকে দামি জায়গা হচ্ছে মসজিদ, আল্লাহর ঘর যেখানে আল্লাহর ইবাদত হয়। এই 2টো জায়গা সব থেকে। আর পৃথিবীতে আল্লাহ তাআলা কোরআনে বললেন 3টে ব্যক্তি যদি তোমাদের কাছে কোনোদিন হাত পাতে তাদের হাতকে জীবনে ফিরিও না। নাম্বার 1 ওয়া আতিদাল কুরবা, তোমার কাছের গরিব যদি তোমার কাছে হাত পাতে তাদের হাতকে জীবনে ফিরিও না। নাম্বার 2 ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম আর মিসকিন যদি তোমাদের কাছে হাত পাতে তাদের হাতকে ফিরিও না। ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদ্দির তাবদীরা, আর মুসাফির যদি তোমাদের কাছে হাত পাতে তাদের হাতকে ফিরিও না। আপনি যদি এই 3 জন ব্যক্তি আপনার কাছে হাত পাতে যদি 10 টাকা দিতে পারেন, আপনি মনে মনে ভাববেন আল্লাহ আমাকে দেনেওয়ালা বানিয়েছো, আমাকে চাহনেওয়ালা বানাওনি। পরের আয়াতটা শুনেলেন, এটা মারাত্মক। ইন্নাল মুবাদ্দিরিন কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো যারা অপব্যয় করে তারা হচ্ছে শয়তানের ভাই, যারা অপব্যয়কারী তারা শয়তানের ভাই। অপব্যয় কি? আল্লাহ বিরোধী কাজে, রসুল বিরোধী কাজে। আমি এই জলসা কমিটির শুকর আদায় করবো এই যুবকদের, এরা গান বাজনা না করে, এরা ফাংশন না করে, এরা অন্য কিছু না করে একটা দিনই মাজমা করেছে। এই মাজমা থেকে যদি একটা লোক যদি নামাজি হয়ে যায়, আজকের এই জলসাটা সার্থক হয়ে গেল। একটা লোক যদি পাপ থেকে সরে আসে